তবলিগ জামায়াত, যাদের দীর্ঘদিনের অহিংস ইমেজ কিছুটা প্রশ্নের মুখে। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে দুই পক্ষের প্রকাশ্য বিবাদ তাদের সার্বজনীন ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে অনেকটাই। তাই বিভেদ পেছনে ফেলে দিন প্রচারের মহিমায় আবারও একাত্ম হবার আহ্বান মুসল্লিদের। সজল শাইখের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা বাঙালি মুসলমানদের একটি বড় অংশের কাছে এই আয়োজন জড়িয়ে আছে ধর্মীয় ও আবেগের দিক থেকে। তবে বহুদিনের এই ঐতিহ্যে ধরেছে ফাটল। ভারতের মাওলানা সাদ ও বাংলাদেশের মাওলানা জোবায়েরের মধ্যকার ধর্মীয় বয়ান ও নেতৃত্বের মতপার্থক্যের কারণে কয়েক বছর ধরে দুই ভাগে হয়ে আসছে বিশ্ব ইজতেমা। সেই বিভেদ আরও স্পষ্ট হয়েছে গেল 5ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে, যেখানে মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ভ্রান্ত সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। এরপর দুপক্ষের সংবাদ সম্মেলন, এমনকি রাজধানী কাকরাইল মসজিদে অবস্থান নিয়েও দ্বন্দ্ব। সব মিলিয়ে তাবলিগ জামাতের এতকালের অহিংস ইমেজে পড়েছে ছেদ। বয়ানের ভিতরে ভুল কথা, যেখানে নবীদের দোষ, সাহাবীদের দোষ, কোরআন সুন্নাহ বিরোধী ভুল বক্তব্য বয়ান করেন। দারুল দেওবন্দের সমস্ত ফতোয়া, দারুল করাচির ফতোয়া, মুজাহিম সাহারানপুরের ফতোয়া এবং সাউথ আফ্রিকার ওলামায়ে কেরাম, ওনারাও মাওলানা সাদ সাহেবের এগেনস্টে ফতোয়া দিয়েছে। 19 বছরে যত বক্তব্য তিনি দিচ্ছেন, সেই বক্তব্যের খুঁটিনাটি বিভিন্ন বিষয়কে কাটপিস করে বিকৃত করে উম্মতের কাছে বলার চেষ্টা করলেন যে উনি কোরআন হাদিসের অপব্যাখ্যা করেন। যে দ্বন্দ্বটা উঠছিল সেটা আস্তে আস্তে মিটতে শুরু করলো। এখন ইন্ডিয়াতে বললে দ্বন্দ্ব শূন্যের কোঠায়, পাকিস্তান প্রায় মিটে গেছে, কিন্তু বাংলাদেশে একমাত্র দেশ যেখানে এই দ্বন্দ্ব দিন দিন বেড়ে চলতেছে। তাবলিগ জামাতে এমন অস্থিরতায় বিব্রত সাধারণ মুসল্লিরা। বিভেদ ভুলে আবারও ইসলামের ঐক্যের সৌন্দর্য ছড়ানোর আহ্বান তাদের। একজন আরেকজনের মধ্যে মারামারি, কাটাকাটি, দোষাদোষি, তারপরে ও ভালো না, ও ভালো, ও ভালো না, ভালো, এই ধরনের কোনো বিভ্রান্তি আমরা চাই না। কাঁধে কাঁধ মিলিয়ে যেখানে আল্লাহ ও রাসূলের যেখানে নাম নেব, সেখানে সংঘাত করব, এটা তো আমার মতে এবং আমার বিবেকমান মানুষের মতে আমরা এটা প্রত্যেকটা মুসলমানের কাম্য নয়। রাজপথ বেছে না নিয়ে এক টেবিলে বসে সমস্যার সমাধানের আহ্বান তাবলিগ জামাতের মুসল্লিদের। সজল শাইখ, চ্যানেল 24, ঢাকা।